আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার আনুগত্য করাকেই তার সন্তুষ্টির পথ হিসাবে নির্ধারণ করেছেন এবং নির্ধারণ করেছেন তার আনুগত্য করাকেই বা তার সন্তুষ্টি অর্জনকেই আখিরাতে জান্নাত পেয়ে ভাগ্যবান হওয়া। সুতরাং আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দিচ্ছেন, যে ইবাদতের মাধ্যমে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আর আখিরাতে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আমরা তারই প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি ইবাদত এবং আমাদের এই ইসলামের প্রতিটি মুহূর্ত কিভাবে অতিবাহিত করব সেই দিক নির্দেশনা আমাদেরকে তিনি দেখিয়েছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি মূলত খুতবা দিয়েছেন তা হচ্ছে অত্যন্ত চমৎকার, যা এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন। তা হলো যে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি এই রমজান মাসে, এবং আমরা যদি কিয়ামুল লাইল সহ কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে এতে আমাদের জন্য কি মর্যাদা রয়েছে। তাই এই বিষয়টি নিয়ে তিনি আজকে কথা বলেছেন, অর্থাৎ কিয়ামুল লাইলের এবং কোরআন তেলাওয়াতের রমজান মাসে কি মর্যাদা রয়েছে, এটাই হলো আজকের আলোচনার বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি এবার ইমাম সাহেবের আলোচনার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। তার আগে আজকের তারিখটা বলে নিচ্ছি যে 8ই রমজান 1441 হিজরি এবং 1 মে 2020 ইংরেজি। আমরা খুতবার অনুবাদ করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, তিনি যেন তার সমস্ত আসমাউল হুসনার উসিলায়, তার সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর উসিলায় আমাদেরকে তিনি যেন সাহায্য করেন এই লাইভটা যেন করতে পারি, এবং তিনি যেন এই লাইভ দ্বারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন কামনা করতে পারি, সেই তৌফিক যেন আমাকে দান করেন। এবং আপনারা যারা লাইভে উপস্থিত আছেন, শুনছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টির জন্যই এই আমলটি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব সর্বপ্রথমেই ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছেন, এরপরে তিনি মূল আলোচনায় প্রবেশ করেছেন। তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নসিহত করেছেন, আর বলেছেন যে তাকওয়ার নসিহত এটা আল্লাহ তাআলার একটি নসিহত, যা আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম বান্দাদেরকে, গোলামদেরকে করেছেন এবং শেষ গোলামদেরকেও তিনি করেছেন। আর আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে এমন একটি অর্জন, যা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় অর্জন একজন বান্দার জন্য, যে সে আল্লাহ তাআলার আনুগত্য করে। এবং সবচাইতে বড় পাওয়া হচ্ছে যে একজন মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে থাকে। সুতরাং আমরা আল্লাহ তাআলার আনুগত্য যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এবং আমরা যত আমল করব, এইসব আমলগুলোর প্রতিদান আখিরাতে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে আখিরাতে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে মূল সফলকামী ব্যক্তি। সুবহানাল্লাহ। তাই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আখিরাতে তিনি জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন এবং তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এবার আসুন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে ইবাদত করার তৌফিক দিচ্ছেন। রমজান মাস মূলত এটা ইবাদতের মাস, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার মাস, তওবার মাস, মানুষের তাকওয়া অর্জনের মাস। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে বিশেষভাবে, এটা হচ্ছে গোলামির মাস, কোরআনের মাস, ইবাদতের মাস। আলহামদুলিল্লাহ। তো একজন মানুষের কবুলকৃত ইবাদতের একটি প্রভাব রয়েছে তার ঈমানের উপর, অনুরূপভাবে প্রভাব রয়েছে তার অন্তরে, যার ইবাদত কবুল করা হয়। এজন্য কবুলকৃত লিল ইবাদাতিল মাকবুলা আসারুন ফিল ঈমান, কবুলকৃত ইবাদতের প্রভাব রয়েছে, অন্তরে রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে। এরপরে কবুলকৃত ইবাদতের মধ্যে রয়েছে ইখলাস, একনিষ্ঠতা এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়।
এটা যেমন অন্তরের দিক থেকে যেমন ইবাদতের প্রভাব রয়েছে, একটা কবুলকৃত ইবাদতের, অনুরূপ বাহ্যিকভাবেও কিন্তু প্রভাব আছে। এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কি বাহ্যিকভাবে? ইমাম সাহেব বলছেন ওয়া আথারুহা ফিল জাওয়ারিহি ওয়াল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও রয়েছে কবুলকৃত ইবাদতের প্রভাব। যেমন আল কাফু আনিল মাআসি ওয়াল মুহাররামাত, যে পাপ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। অর্থাৎ যার ইবাদত কবুল হয় তার একটি প্রমাণ হচ্ছে যে ওই মানুষটি হারাম কাজ থেকে, আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে সে বিরত থাকে। সুবহানাল্লাহ, অনেক দামি কথা। ওয়াল মুসাবারাতু আলা ফি'লিল খায়রাতি ওয়াত তাআত, এবং ওই ব্যক্তিটি আল্লাহর আনুগত্যের উপর অটল থাকে। সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় যে যারা সত্যিকার ইবাদত করে তারা কিন্তু নিয়মিত ইবাদত করার তৌফিক পায়, এটা আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ। আর যাদের ইবাদত আসলে কবুল হয় না, তারা সাময়িকভাবে অনেক সময় কোনো কোনো ইবাদত করার তৌফিক পায়, কিন্তু এরপরে আবার হারিয়ে যায়, তাদের জীবনে আর ইবাদত থাকে না। এটা কিন্তু আলামতটি ভালো না। এই জন্য ইমাম সাহেব বলছেন যে কবুলকৃত ইবাদতের প্রভাব রয়েছে অন্তরের মধ্যে ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর প্রতি ভালোবাসা, অন্তরের পবিত্রতা, এগুলো রয়েছে, আল্লাহর ভয়ভীতি রয়েছে। আবার বাহ্যিকভাবে সে গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকবে, আর আল্লাহর আনুগত্যের উপর সে অটল থাকবে। সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব আরো বললেন যে সুতরাং তোমরা আমল করার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুরাকিব হিসাবে মানে পরিদর্শনকারী হিসাবে গ্রহণ করো। কারণ আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে, তোমাদের সুস্বাস্থ্যের দিকে, শরীরের দিকে তাকাবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকান বান্দাদের অন্তরের দিকে, আমলের দিকে। তো এই জন্য ইমাম সাহেব একটি চমৎকার কথা বলেছেন, অথচ এটা হাদিস, যে অনেক সিয়াম পালনকারী আছে, যেই ব্যক্তি এই সিয়ামের কোনো সওয়াব সে পাবে না, এতে করে তার শুধু এতটুকু পুরস্কার যে কষ্ট সহ্য করছে, সে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করছে এবং সে তৃষ্ণাকে সহ্য করছে, এতটুকুই। আবার অনুরূপভাবে অনেক অরব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর ওয়াত তাআব, অনেক ইবাদতকারী আছে রাত্রিবেলা, যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, এদের পুরস্কার শুধুমাত্র রাত্র জাগা এবং কষ্ট সহ্য করা, আর কিছুই না, আর কিছুই না। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমরা যেন এক আল্লাহ সন্তুষ্টের জন্য ইবাদত করি, আমরা যেন একনিষ্ঠতার সহিত ইবাদত করি, এবং সেই সাথে আমরা যেন অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ, হারাম কাজ, এগুলো থেকে বিরত থাকি। এগুলো ইবাদত কবুল হওয়ার আলামত। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসলে এগুলো এতক্ষণ যা বললাম সবই ভূমিকা ছিল, ভূমিকাটা অনেক লম্বা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা মূল বিষয়ে চলে যাই যে রমজান মাসে, এই মাহে রমজানে কোরআনুল কারীম তেলাওয়াতের কি মর্যাদা রয়েছে, আমরা এগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছেন। এ সম্পর্কে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাস এমন একটি মাস যাতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যা একমাত্র মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। রমজান মাসের কোন সময় নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কদরেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের এই রাত্রিতে ইলা বাইতুল ইজ্জাতি ফিস সামাইদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশ আছে, এই দুনিয়ার আকাশে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জ, মানে সম্মানিত ঘর। এই ঘরে আল্লাহ তাআলা কোরআনকে সম্পূর্ণরূপে লৌহে মাহফুজ থেকে এই বাইতুল ইজ্জা দুনিয়ার আকাশে নাজিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, মানুষের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 63 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করেছেন। এজন্য রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। সুতরাং এই রমজান মাসে কোরআনকে বিশেষভাবে তেলাওয়াত করা, এটা হচ্ছে মিন আফযলিল কুরবাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার একটা সবচাইতে শ্রেষ্ঠতম একটি পথ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষভাবে তিনি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। এবং তিনিই না, শুধু জিবরিল আলাইহিস সালাম, যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, যে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নিয়ে এসেছেন, তিনিও কিন্তু কোরআন তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কথাটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি রমজান মাসেই যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন তিনি খুব বেশি করে দান খয়রাত করতেন, খুব বেশি করে আমল করতেন, দান খয়রাত করতেন। এবং প্রতি রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে আসতেন, প্রতি বছরই। ফায়ুদারিসুহু আল কুরআন, সুবহানাল্লাহ। তখন কোরআনকে তারা পাঠ করতেন। আল মুদারাসা মানে পরস্পর পাঠ করা, একজন আরেকজনের কাছে পাঠ করা। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন জিবরিল আলাইহিস সালামের কাছে, এরপরে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠ করতেন। এইভাবে তারা পরস্পর কোরআন পড়তেন।
আর এই কোরআন যখন বেশি পড়তেন তখন নবীজির উপর এটার প্রভাব আরো বেশি সৃষ্টি হতো। এই জন্য বুখারী 6 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে হিনা ইলকা জিবরিল আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই কিন্তু ওই প্রবাহিত বাতাস যেভাবে দ্রুত গতিতে প্রবাহিত হয় এর চাইতে বেশি দ্রুত গতিতে তিনি দান খয়রাত করতেন, মানে এত বেশি দান খয়রাত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, রমজান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করার জন্য বেছে নিয়েছিলেন। অনুরূপভাবে জিবরিল আলাইহিস সালাম তিনিও তেলাওয়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুতরাং আমরা যেন কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এবার ইমাম সাহেব বলছেন, সুতরাং হে আল্লাহর বান্দারা, আলাইকুম ফাআলাইকুম ইবাদাল্লাহ বিকিরাআতিল কুরআন রাত্তিলুহু ওয়া জাওয়িদুহু তাফহামু মাআনিহি ওয়া তাদাব্বারুহু। হে আল্লাহর বান্দারা, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং তোমরা কোরআনকে তাসবিহ সহকারে তেলাওয়াত করো এবং কোরআনকে অর্থ সহ বোঝার চেষ্টা করো, কোরআনকে অনুধাবন করো, গবেষণা করো। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য একটি সওয়াব হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি সওয়াব 10টি সওয়াবের মতো। নবীজি এরপরে বলছেন, লা আকুলু আলিফ লাম হরফুন, আমি বলছি না যে আলিফ একটি হরফ, মানে আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি এটা বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ আমরা যদি বলি কোরআনের আলিফ লাম মিম, তাহলে আমাদের এই 3টি হরফ আছে, এখানে 30টি সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। হাদিসটি তিরমিজিতে এসেছে, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, 2910 নম্বর হাদিস। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহু আকবার। ইমাম তবরানী একটি হাদিস নিয়ে এসেছেন যেখানে কোরআনের বেশ কিছু গুণাগুণ বা মর্যাদার কথা উল্লেখ রয়েছে। একটা হাদিসের ভিতরে আমি দু একটা উল্লেখ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ তাআলা রশি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে নূরুল মুবিন, স্পষ্ট নূর, আলো, আপনার জীবনকে আলোকিত করবে এই কোরআন। কোরআন হচ্ছে অশিফাউন নাফি, উপকারী একটি ঔষধ যা অন্তরের প্রতিষেধক, এবং শারীরিক অসুস্থতার জন্য কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ অনেক বড় একটি প্রতিষেধক আল্লাহর রহমতে। এই জন্য কোরআন আমরা পাঠ করব। ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, কোরআন হচ্ছে এমন একটি নিয়ামত যে কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআন হচ্ছে তার জন্য রক্ষক, তাকে জাহান্নামের আযাব থেকে যেমন বাঁচাবে, দুনিয়ার অন্ধকার পথ থেকেও কোরআন তাকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে নাজাতুল লিমান ইত্তাবাহু, মুক্তি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমরা যেন কোরআনকে তেলাওয়াত করি বেশি বেশি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, অর্থ সহ আমরা বোঝার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এরপরে কিয়ামতের মাঠে এই কোরআন কিন্তু আবার আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে যারা কোরআনকে পাঠ করছে, কিয়ামতের মাঠে আবার আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হে আল্লাহর বান্দা, কোরআন পাঠ করো। নবীজি বলছেন, কোরআন পাঠককে বলা হবে কিয়ামতের মাঠে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল, তারতিলে সহিত কোরআনকে পাঠ করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে কোরআনকে তারতিলে সহিত পাঠ করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পদমর্যাদা হচ্ছে কোরআনের সর্বশেষ যেখানে গিয়ে তুমি থামবে, যে আয়াতের মধ্যে তুমি থামবে, ওই আয়াত পর্যন্ত তোমার মর্যাদা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসটি তিরমিজিতে এসেছে, 2914 নম্বর হাদিস। তাই আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, দুঃখের বিষয়, অনেক মানুষ আমরা কোরআন তেলাওয়াত করি না। অনেকে কোরআন পাঠ করার পরে আমরা ভুলে যাই, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। এই জন্য ইমাম সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে ছেড়ে দিও না, এবং কোরআনের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করা থেকে সতর্ক হও। ওয়াইয়াকুম ওয়া নিসিয়ানুল কোরআন, তোমরা সতর্ক হও কোরআনকে ভুলে যাওয়া থেকে। আল্লাহু আকবার। ফাইন্না যালিকা হাসরাতান ওয়া নাদামাতান, কেননা কোরআনকে ভুলে যাওয়া এটা হচ্ছে আফসোসের বিষয়। নাউজুবিল্লাহ। এজন্য আমরা অনেক মানুষ এমন আছি যে কোরআন পড়েছি, কিন্তু আজকে বিদেশে আসার পরে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। হয়তো অনেকে বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করে যাচ্ছে। সৌদি আরবে আমরা অনেক ভিলাতে দেখি কোরআনের হাফেজ, কিন্তু তার আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথেও সম্পর্ক নাই। তো এদের জন্য অত্যন্ত ভয়ানক অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এই কোরআন পড়ে যারা পরিত্যাগ করবে, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনকে আর তেলাওয়াত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর কাছে তখন বিচার দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন,
ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার কওম এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে এসেছে। অর্থাৎ কোরআনকে পরিত্যাগ করার অর্থ কি? কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল করে না, নামাজ নাই, ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন শুনেও না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু গান বাজনা শুনে, বাজে কথা শুনে, ফেসবুকে কোথায় কি হচ্ছে না হচ্ছে দুনিয়ার সব ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, প্রচার মাধ্যমে এগুলো শুনে, কোরআন শুনে না, কোরআন শোনার সময় তার নাই। এই যে এর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন, হে আমার রব, এই কওম তারা কোরআনকে পরিত্যাগ করেছে যে কোরআন তুমি আমাকে দিয়েছিলে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই জন্য কোরআনকে আমরা তেলাওয়াত করব। ইমাম সাহেব বলেছেন, নাউযু বিল্লাহি আন নাকুনা মিম্মা ইউখাসিমুহুম, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে অভিযোগ করবেন, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনকে যারা পরিত্যাগ করবে, কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, এদের অবস্থা কি হবে? কিয়ামতের মাঠে তারা অন্ধ অবস্থায় উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা তাহায় বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য এই দুনিয়ার জীবনটি হবে সংকীর্ণ। নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবন সংকীর্ণ হবে, আপনার ধন সম্পত্তি সুস্বাস্থ্য অনেক কিছু থাকবে, কিন্তু ভিতরে মনে হবে কিছুই নাই, আপনি নিঃস্ব বঞ্চিত মানুষ। প্রিয় বন্ধুগণ, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। তখন ওই ব্যক্তি বলবে, রব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কেন আমি আজকে অন্ধ অবস্থায় উঠলাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দারে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে তোমার কাছে আমার আয়াতে কারিমা গিয়েছিল, কিন্তু তুমি তখন সেটাকে ভুলে গিয়েছিলে, এজন্য আজকে তোমাকে ভুলে যাওয়া হলো। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন থেকে আমাদের সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মুসলিম যুবকদেরকে বলছি, আজকে মুসলিম যুবক কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক ফেসবুকের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে ইউটিউবের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে দুনিয়ার মানুষের সাথে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে হিসাব করুন, এই রমজান মাসে কোরআনের দিকে আপনি আমি কতটুকু তাকাই, আর ফেসবুক ইন্টারনেটের সাথে আমাদের সম্পর্ক কতটুকু গভীর। সুতরাং এই পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষগণ কোরআনকে ব্যাপকভাবে রমজান মাসে তেলাওয়াত করতেন। বিশেষ করে রমজান মাসে প্রতিটি আমাদের পূর্বপুরুষদের প্রতিদিন সুনির্দিষ্ট পরিমাণে তারা কোরআনকে তেলাওয়াত করতেন, তবে বিশেষ করে রমজান বেশি করে করতেন। তাই আমাদের উচিত, ইমাম সাহেব বলছেন, ফাহরিসু আলা কাসরাতি তিলাওয়াতিহি, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার প্রতি আগ্রহী হও। ওয়ালা তাজাহামাহুল আজহিজা, এবং তোমরা ওয়াল বারামিজ আল মুলহিয়া, যে বিভিন্ন রকম যে যন্ত্র আছে, বিভিন্ন ধরনের যন্ত্র, এই যে মোবাইল যন্ত্র, এই সব কিছু, এবং বিভিন্ন রকম অনুষ্ঠান, আজে বাজে অনুষ্ঠান, এগুলোর সাথে আমরা যেন আমাদের সম্পর্কটাকে গভীর না রাখি। আল্লাহ হেফাজত করুক, আমিন। আচ্ছা, আমরা কিছুক্ষণ বিরতি দিচ্ছি, আজানটা শেষ হোক, এরপরে আমরা আবার আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ।
لا إله اللهم صل على محمد اللهم بارك على আমরা আবারও ফিরে আসলাম লাইভে। প্রিয় বন্ধুগণ, তো এরপরে ইমাম সাহেব আমাদেরকে বলছেন যে তোমরা বিশেষ করে এই বর্তমান এই কঠিন অবস্থার মধ্যে ইলতামিসুদ দাওয়া ওয়াল ইস্তিশফা বিকিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমরা তোমাদের চিকিৎসাকে খুঁজো, তোমাদের ঔষধ খুঁজো এবং কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তোমরা চিকিৎসা গ্রহণ করো। এজন্য কোরআন হচ্ছে শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে মানুষের জন্য রোগের প্রতিষেধক এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাই আমরা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, তাহলে অসংখ্য রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং সেই সাথে কোরআন কিন্তু অনেক বড় একটা ঔষধ, মনে রাখবেন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তবে ইয়াকিন লাগবে। কি লাগবে? ইয়াকিন, বিশ্বাস। আপনার বিশ্বাস কোরআনের ব্যাপারে যত শক্তিশালী, কোরআন আপনার জীবনে তত বেশি কাজে লাগবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। এরপরে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আমরা যারা পারি না, অনেকে বলবে যে ভাই আমি তো কোরআন তেলাওয়াত পারি না, এখন আমি কি করব? ইমাম সাহেব তার সমাধান দিয়েছেন। ওমান শাক্কা ও তাহাদ্দারা আলাইহি কিরাআতাল কোরআন, যে ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত অনেক কঠিন এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে অক্ষম, ফালইয়াস্তামি' ইলা কিরাআতিহি ওয়া তিলাওয়াতিহি, সেজন্য কোরআন তেলাওয়াত শুনে। একজনে কোরআন তেলাওয়াত করবে, আপনি শুনবেন, রেডিওতে শুনেন, মোবাইলের মাধ্যমে শুনেন, ফেসবুক চালানো প্রয়োজন ছাড়া ফেসবুক না চালিয়ে কোরআন তেলাওয়াত শুনেন। ইমাম সাহেব বলছেন তাতে কি হবে? তাহলে যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওই ব্যক্তি পাঠ করে যেমন সওয়াব পাচ্ছে, আপনি তার সাথে ওই শ্রবণ করার ক্ষেত্রে শুনে আপনি ওই সওয়াবে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআনকে তোমরা শুনো এবং ওয়া আনসিতু, চুপ থাকো, শুনো এবং চুপ থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর অনুগ্রহ করা হবে। দেখেন, গভীরভাবে তাকান এই আয়াতের দিকে, যে যদি একজনে কোরআন তেলাওয়াত করছে, আমরা যদি শুনি, তাহলে ইমাম সাহেব কি বলছেন? তোমাদের উপর দয়া করা হবে, অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, আমরা যারা শুনছি আমরাও কিন্তু রহমত পাবো। এই জন্য কোরআন তেলাওয়াত কেউ যদি না পারি, আমরা কোরআন তেলাওয়াত শুনবো, যে কোনো মাধ্যমে হোক। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ, আমরা দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। ইমাম সাহেব ভূমিকা স্বরূপ একটা কথা বলেছেন, সেটা আমি বলছি, যে তোমরা নিজেদেরকে আগে হিসাব করো, তোমাদের হিসাব করার আগে নিজেদের আমলগুলোকে ওজন করো, তোমাদের আমল ওজন করার আগে। ওই যে কিয়ামতের মাঠে যখন ডাক দেওয়া হবে তোমাদেরকে, ওই ডাক দেওয়ার আগেই নিজের আমলগুলি একটু হিসাব করো। আল্লাহু আকবার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের আমলগুলোকে হিসাব করি, হাদিসে কুদসিতে এসেছে, এবং তোমাদের আমলের প্রতিফল পরিপূর্ণভাবে দিব। যে ব্যক্তি তার আমল নামায় কল্যাণ পায়, সেজন্য আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অকল্যাণ পাবে, কল্যাণ পাবে না, সেজন্য নিজেকে ব্যতীত অন্য কাউকে তিরস্কার না করে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের উচিত আমরা যেন আমল করি। আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য থেকে সামান্য ভালো আমল করবে, সেটার প্রতিদান তাকে দেওয়া হবে, আবার সামান্য থেকে সামান্য বদ আমল করলেও সেটার প্রতিদান তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সুতরাং ভালো মন্দ আমল আমার দিকে ফিরে আসবে। তাই আমার উচিত জীবনে যতটুকু সময় জীবিত আছি, ততটুকু সময় যেন ভালো আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এবার দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা প্রবেশ করেছি, ভূমিকা শেষ করলাম। এবার দ্বিতীয় খুতবার মধ্যে তিনি কিয়ামুল লাইলের ফজিলত নিয়ে কথা বলেছেন, যে রাত্রিকালীন সময় আমরা যে রমজান মাসে নামাজ আদায় করছি, আশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা যে ইবাদতগুলো করছি, এগুলো সবই কিয়ামুল লাইল, এগুলো সবই আমরা রাত্রের ইবাদত বলতে পারি, কোনো রকম অসুবিধা নেই। রাত্রিবেলা কালীন যে আমরা ইবাদতগুলো করছি, এগুলোর ব্যাপারে, এই কিয়ামুল লাইলের ব্যাপারে ইমাম সাহেব আলোচনা করেছেন, বেশ কিছু ফজিলত বলেছেন। প্রথম বিষয় তিনি বলছেন যে কিয়ামুল লাইল একমাত্র মুমিন ব্যতীত, বিশ্বাসী ব্যতীত আর কেউ হেফাজত করতে পারবে না।
সুবহানাল্লাহ, ইমান লাগবে। রাত্রিবেলা নামাজ পড়তে চান, ইমান স্যার আপনি আমি আদায় করতে পারবো না। ইমাম সাহেব আরো বললেন যে এটা হচ্ছে এমন একটি সুন্নত যার উপর লা ইয়াসবিরু আলাইহা ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিন মানুষ ব্যতীত কেউ এর উপর সবর করতে পারবে না। সুবহানাল্লাহ, তাকওয়া যার মধ্যে আছে ওই ব্যক্তি কিয়ামুল লাইলে দীর্ঘ সময় নামাজে কোরআন তেলাওয়াত করে সবর করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তার বান্দাদের সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাত্রি যাপন করে সিজদায় অবনত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই সব বান্দাদের জন্য যারা রাত্রিবেলা সময় কিয়ামুল লাইল করে। এ সম্পর্কে সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা তাদের বিছানা থেকে তাদের পার্শ্বকে দূরে রাখে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ভীতি নিয়ে এবং আশা নিয়ে তারা ডাকতে থাকে। সুবহানাল্লাহ, এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দেই তা থেকে তারা খরচও করে। এজন্য যারা কিয়ামুল লাইল করে তারা তো কৃপণ হওয়ার কথা না, তারা আল্লাহর পথে খরচও করে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোন আত্মা জানে না তাদের জন্য কি গোপন করে রাখা হয়েছে চক্ষু শীতল করার মতো। সুবহানাল্লাহ, চক্ষু শীতলকারী কি কি বস্তু নিয়ামত আল্লাহ গোপন রেখেছেন আমরা জানি না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে ওই আমলের প্রতিদান স্বরূপ থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে জান্নাতি মানুষ কিয়ামতের মাঠে মুত্তাকিন বান্দারা জান্নাতের মধ্যে থাকবে, তারা আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তাদের রব তাদেরকে যে সব নিয়ামতগুলো দিবেন সেগুলো তারা গ্রহণ করবে জান্নাতের মধ্যে। আর ইতিপূর্বে তারা ছিল মুহসিনিন, ভালো মানুষ ছিল। তারা কি করত? আল্লাহ নিজে বলছেন এই জান্নাতি মানুষের চরিত্র কি ছিল দুনিয়াতে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রিবেলা খুব কম ঘুমাইতো তারা। সুবহানাল্লাহ, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর শেষ রজনীতে ফজর নামাজের আগে আজানের এই আধা ঘন্টা আগে ধরেন কিছুক্ষণ পূর্বে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে তারা রাত্রিকালীন সময়ে ইবাদত করে, বিশেষভাবে আল্লাহ তাআলাকে নীরবে নিস্তব্ধে আল্লাহকে ডাকে আর ক্ষমা প্রার্থনা করে তারা কিয়ামুল লাইল শেষ করার পরে ফজর নামাজের আগে। এখন তো এই আমলটি করা আমাদের জন্য খুব সহজ, সবার জন্য সহজ। 10 মিনিট আগে আজানের আপনি খাওয়া দাওয়া শেষ করেন আর বাকি 10 মিনিট আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, দোয়া করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। এই সময় বিশেষভাবে দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। কিয়ামুল লাইল এটা হচ্ছে বা ইবাদুল্লাহ ওয়াক্তুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের এই সময়টা এটা হচ্ছে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার অন্যতম একটি সময়। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের খুব নিকটবর্তী হয়ে যান, দুনিয়ার আকাশে অবতরণ করেন আর বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাও আমি দিব, কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ, সুতরাং আমরা যেন আমলটি করতে পারি। ঠিক এই মুহূর্তে আমাদের উচিত কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে সেজদা দেওয়া। সুবহানাল্লাহ, অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে আমরা যেন সেজদা দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। রাত্রিবেলা নামাজ আদায় করা এটি হচ্ছে একটি রমজান মাসের বিশেষ আমল এবং এটা হলো মিন আকিদিস সুনান, মানে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত। তাই আমাদের উচিত এই রমজান মাসের এই কিয়ামুল লাইলটা আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রমজান মাসে জামাতবদ্ধভাবে মাত্র 3 দিন আদায় করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তারপরে ছেড়ে দিয়েছিলেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। যা সহিহ মুসলিমের 761 নম্বর হাদিস, আপনারা পড়ে দেখবেন যে সেখানে 3 দিন পড়েছিলেন, চতুর্থ দিন আর পড়েন নাই সাহাবাদেরকে নিয়ে, বলেছিলেন যে এটা আমি ভয় পাচ্ছি তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে, তখন আর আদায় করতে পারবে না। আর এটার জামাতবদ্ধভাবে আবার পুনরায় সরকারিভাবে বলবো যে এটা শুরু হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। তিনি যখন দেখলেন যে মানুষ মসজিদে কেউ ছোট ছোট জামাতে, কেউ বা একাকী নামাজ আদায় করতেছিলেন, তখন তিনি সকলকেই তিনি একজন সাহাবার মাধ্যমে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির মাধ্যমে সবাইকে একত্রিত করে দিলেন। এরপর থেকে জামাত শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা ইমাম সাহেব উল্লেখ করেছেন, যা বুখারীর 2010 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, সুতরাং ইমাম সাহেব একটা সুসংবাদ দিয়েছেন আমাদেরকে যে যাদের অন্তর হারাম শরীফের দিকে জ্বলন্ত আছে এবং তারা সত্যিকার অর্থে হারামে, এই 2 হারামে মক্কা অথবা মদিনায় অথবা যে কোনো মসজিদগুলোতে তারা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার যে আগ্রহ তাদের আছে, কিন্তু ওযুরের কারণে তারা ঘরে এবার নামাজ আদায় করতেছেন, ইমাম সাহেব বলছেন তাদের জন্য পুরস্কার। সেটা কি? তারা যা যা নিয়ত করতেছে প্রত্যেকে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মারিজাল আবদু আও সাফারা, যদি কোনো মানুষ
অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির হয়, তাহলে কুতিবা লাহু মিসলা মা কানা আমালু মুকিমান সহিহান, মুকিম অবস্থায় সুস্থ অবস্থায় যে সমস্ত আমলগুলো করত, ওই অসুস্থ অবস্থায় মুসাফির অবস্থায় ওই আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। যা বুখারীর 2996 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অনুরূপভাবে আরেকটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে যখন ফিরছেন তখন তিনি বলছিলেন, মদিনায় অনেক লোকেরা আছে যারা তোমাদের মতো এত লম্বা সফর করে নাই, এত উপত্যকাও তারা পাড়ি দেয় নাই, কিন্তু সওয়াবের দিক থেকে তারা তোমাদের সাথে পূর্ণ শরীক। সুবহানাল্লাহ। যা বুখারীতে এসেছে 2839 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1911 নম্বর হাদিস, যে তারা সওয়াবের দিক থেকে সম্পূর্ণ তোমাদের সাথে শরীক হবে। হাবাসাহুম আল উযুর, মানে উযরের কারণে, অসুস্থতার কারণে তারা তোমাদের সাথে শরীক হতে পারে নাই। এই জন্য আজকে যারা এই রমজান মাসে অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশের বা বিশ্বের, যারা মক্কা মদিনায় রমজান মাস কাটাতো, তারা ইতিকাফ করতো, তারা এরকম অনেক ইবাদত করতো রমজান মাসে, আজকে সেগুলো হয়তো ওইভাবে করা হচ্ছে না। আমরা অনেকে জুমা আদায় করতে পারছি না জামাতবদ্ধভাবে, আমরা জামাতের সহিত কিয়ামুল লাইল বা সালাতুত তারাবি আমরা আদায় করতে পারছি না। এগুলোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দিবেন, এই ওয়াদা হাদিসের মধ্যে চলে এসেছে। আর ইমাম সাহেব এই ঘোষণাটি আমাদেরকে দিয়েছেন। পরিশেষে বলছেন, ফাআবশিরু, হ্যাঁ মুসলমানগণ তোমরা সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা যা কিছু আজকে শুনলাম, এই রমজান মাসে কিয়ামুল লাইলের যে মর্যাদা আমরা শুনেছি, অনুরূপভাবে শুনেছি কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে বাকি সময়টা রমজানের জন্য কোরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি করে, এবং আমরা যেন কিয়ামুল লাইল আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।